আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গীবত কি জিনিস, এটা আমাদের মাধ্যমে কিভাবে হয়ে যায় এবং গীবত কাকে বলে এবং এই গীবত থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনার অবশ্যই উপকারে আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত কি, তা কি তোমরা জানো? লোকেরা উত্তরে বলল, আল্লাহ তার রসুল ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞাসা করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তবে সেটা কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটা হবে গীবত, আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে তবে সেটা হবে বুহতান বা মিথ্যাবাদী, তুমি তার উপর মিথ্যা অপবাদ দিয়েছো। এখন এই গীবত থেকে আমরা কিভাবে বাঁচবো এবং এই গীবত থেকে আমরা কিভাবে পরিহার পাবো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি গীবত থেকে বাঁচতে চান এবং গীবতের গুনাহ থেকে রক্ষা পেতে চান তাহলে আপনি এই কাজগুলো করবেন। হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলুন, এমনকি যতটুকু সম্ভব কম কথা বলাই ভালো। চুপ থাকা একটা ইবাদত। আপনার বন্ধু অথবা কাছের আত্মীয় অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলতে যাবেন না, কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গীবত করিয়ে দিবে আপনি টেরও পাবেন না। অতি প্রয়োজন ছাড়া লোক জনগণের জায়গা এড়িয়ে চলুন, কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবতও বেশি হয়। আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন, সম্ভব হলে বুঝিয়ে বলবেন, কারণ গীবত করা গীবত শোনা দুইটাই হারাম। নিজেও যখন কথা বলতে বলতে গীবত করে ফেলবেন এবং হঠাৎ খেয়াল হবে আর আমি তো গীবত করে ফেলতেছি, সাথে সাথে থেমে যাবেন এবং তওবা করে নেবেন। অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না, অমুক মোটা, অমুক কালো দেখতে, একদম ভালো না ইত্যাদি, এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত। তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন। অমুক এই কাজ ভালো করেনি, অমুকে এই কাজ স্বভাব ভালো না, অমুকের নামে এই বদনাম আছে, অমুক আমার এই ক্ষতি করছে বলা মানে মানুষের দোষ নিয়ে কথা বলা, যেটা গীবতের অন্তর্ভুক্ত। এরপরও যদি গীবত হয়ে যায় তাহলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ অথবা 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলতে পারেন। কাউকে নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আমরা আল্লাহর কাছে বলবো, পারলে তাকে ক্ষমা করে দিব। মানুষের কাছে এগুলো নিয়ে আলোচনা করে উল্টা আরো গুনাহ কামাবো, কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এটা। অন্যর দোষ ডেকে রাখলে আল্লাহ তার দোষ ডেকে রাখবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, গীবত আমাদের নেক আমলগুলো ধ্বংস করে দিবে। মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। যদি ভিডিওটা আপনার উপকারে আসে এবং আপনি যদি মনে করেন ইসলামিক ভিডিও শেয়ার করা উচিত, তাহলে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।